আমরা এখন চলে এসেছি শালিমার স্টেশনের সামনে। এটা শালিমার স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 8:45-এ। মনে হয় 8:45 চলে আসবে, কিন্তু মনে হচ্ছে না যে 8:45-এ আসবে। ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে 12895 শালিমার এক্সপ্রেস ডি, পুরো প্ল্যাটফর্ম পুরী এক্সপ্রেস ভাই, ওটা শালিমার পুরী এক্সপ্রেস। এখনও আসেনি, একটা বন্ধু আসার কথা ছিল, তো সে আসবে, তো এখনও আসেনি সে, মনে হয় আসবে। হ্যাঁ আমাদের 5 জন যাচ্ছিল, 4 জন হয়ে গেছে, একজন আসতে পারছে না। ভাই বিকাশ একজন ফোন করছে ওকে যে কখন আসবে, দেখা যাক কখন আসে। তো এখানে আমরা একটু ঘুরবো, ঘুরে তারপর ট্রেন দিলে তখন উঠে পড়বো। চলে এসছে আমাদের আর একজন বন্ধু রাহুল মাঝি। ওর পাটা একটু খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, একজন পালিয়ে গেল, এটাই হয় এখন, জাস্ট ফর ফান। আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনটা দেখিয়ে দে ভাই। हमको भी दिखाओ। ट्रेन इज सो मच लेट। খুবই ফালতু ইংলিশ হয়, হয় এরকমই হয়, ঠিকঠাক করে এমবিএটা করতে পারি না, আলাদা ব্যাপার। তো এদিকে বিকাশ ভাই আমাদের বসে আছে, আমাদের গার্ড দিচ্ছে, ছেড়ে ছাড়বে এবার, তাতে ছাড়ছে, উঠে পড়তে হবে। তো আমরা পুরী চলে এসেছি, কালকে রাতে ট্রেন ছিল, তো ট্রেনে ব্লক করতে পারিনি, এদিক দিয়ে অনেক গাড়ি ঘোড়া, বাপরে বাপ কী বলবো। তো কালকে আজকে ব্লকটা করতে পারিনি, কারণ কালকে অনেক লেটে ট্রেন এসছে, 8:50 ট্রেনটা 9টার দিকে এসছে, আর ছেড়ে যায় সেটা 10:30টার সময়। আর সেই জন্য কালকে ট্রেনে উঠে খেয়ে দিয়ে সমস্ত ঘুমিয়ে পড়েছিলাম। এই জন্য আজকে আবার সকালে ব্লক চালু হয়েছে আমাদের। আমরা এমে গেছি পুরীর মাটিতে, আপনারা দেখতে যেমন পাচ্ছেন পেছনে স্টেশন, এইদিকে হচ্ছে স্টেশন, গাড়ি, ওখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ সব আছে। সমুদ্রে চলে এসেছি আমরা, সমুদ্র ভাই আলাদাই ঢেউ। আমরা চলে এসেছি পুরী সমুদ্রের কাছে, আমরা এখন হোটেল যাচ্ছি। হোটেলের নাম হলো হোটেল ওশেন ভিউ। ইয়েস। তো আমরা এখন একটু সি বিচের সামনে এসেছি, সমুদ্র দেখতে এসেছি, কারণ শুনছি এখানে নামতে দেবে না, কারণ বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো দেখা যাক। আর বহুত মজা হচ্ছে এখানে, হাওয়া আপনি দেখতে বুঝতে পারছেন কেমন আলাদাই সুন্দর। হাওয়া, মনে হচ্ছে না নামতে দেবে, কারণ কাউকেই দেখতে পাচ্ছেন নামছে। দেখছেন পেছনে আমার জায়গাটা, প্রচুর সমুদ্রে প্রচুর উত্তাল হয়ে আছে, উত্তাল পাতাল ভাই। হ্যাঁ আজকে মনে হচ্ছে নামতে পারবো, কালকে ট্রাই করবো আবার। না না, আজকেই করবো। দেখা যাক। रुको जरा सबर करो, ब्लॉग के साथ कंटिन्यू रहो, सब मिलेगा। ইয়েস। ভালো লাগছে। কেমন মানে কখন আসতে কী করে হলো বল, হোটেল কিছু? আমরা আছি হচ্ছে হোটেল ওশেন ভিউতে। কত টাকা করে? 1800 টাকা। 1800 টাকা দুদিনে, মানে কম টাকায় পেয়ে গেছি আমরা এটা হোটেলটা। তো এনজয় হচ্ছে, বাকি দুজন আছে ওরা ঘরে বসে আছে, আমরা এখানে একটু ঘুরতে এলাম, আর কি করবো। ওয়েদারটাকে একটু দেখতে আসলাম, কত সুন্দর ওয়েদার দেখুন আপনারা, একদম এতে ভালো ওয়েদার হবে কিনা জানি না। তো থাকুন আমার সাথে, বাই গাইস। তো এখানে তো মন্দির ফোন নিয়ে তো অ্যালাউ হবে না, ভিডিও করা যাবে না, তো এই হচ্ছে মন্দির। চলে এসছে অভিজিৎ আমাদের, এইরকম ছেলেদের ঢুকতে দেয় না। বিকাশ, আরও দুজন পিছনে আসছে, পেছনে আর কেউ নেই, কারণ সবাই এগিয়ে গেছে আগে মন্দির। তো আমরা জগন্নাথ দেবের মন্দির দেখার পর আমরা এই আর একটা মন্দিরে এসেছি, ঘুরছিলাম এখানে। এটা হচ্ছে বিপত্তারিণী টেম্পল, বিপত্তারিণী এটা। তো এটা দেখছি, এটা দেখা হয়ে গেছে, তো ভেতরে ক্যামেরা ইউজ করা যাবে না। তো আমরা ভিডিও করেছি আপনাদের জন্য, অনেকটা মুশকিল পার করে, ঠিক আছে, দেখবেন আপনারা সবাই বুঝতে পারবেন। তারপর এবার আমরা যাচ্ছি কোথায়, আমরা যাবো সুভদ্রার বাড়ি। এবার যাবো হচ্ছে সুভদ্রার বাড়ি। তো
রাস্তায় ভিউ হচ্ছে, এটা পুরো সমুদ্রটা হেভি লাগছে এখান থেকে। সাধারণ জায়গা হেভি লাগছে, মন্দিরটা খুব ভালো জায়গা আছে, হেভি লাগছে। আচ্ছা শোনো দাঁড়াও, আরে কি খেয়ে দে লোক খেয়ে দে। এবার যাবো হচ্ছে আমরা সুবোধা মাতার বাড়ি, চলো। তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। বেশি কিছু নেই, ওই ভিতরে যে মন্দিরটা আছে ওইটা আছে, এছাড়া আশেপাশে কয়েকটা ঠাকুর আছে, এইটুকুই আছে, এছাড়া কিছু নেই এখানে। আরো যদি খুব ভালোই দেখতে, জায়গাটা খুব ভালো, সুন্দর, Satisfied। মধ্যে খুবই সুন্দর জায়গা এটা, মানে পুরো পিস দেখুন। এখনো ভেতর টেম্পলে এসে গেছি, যার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের ভেতরটা সেরকম, ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর টুনিবাস দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর। খুবই সুন্দর। আর হ্যাঁ যাচ্ছি, এটা একটা ঠাকুর আছে দেখতে পাচ্ছেন, ভেতরে দেখুন, দেখুন এখানে ভেতরে আপনারা যতটা পারি ততটা আপনাকে ম্যাক্সিমাম জুম করে দেখাতে আমি চেষ্টা করছি। এখানে শ্রীকৃষ্ণ আছে মনে হয়, আর্কিটেক্টটা দেখতে পারেন, অনেক পুরোনো দিনের তো, সুন্দর সুন্দর আর্কিটেক্ট যেভাবে আমাদের লোক পায়, অ্যাটমসফিয়ার খুবই সুন্দর। আমরা গুপ্ত বৃন্দাবন দেখার পর আমরা এখন এসেছি মহাদেবের একটা মন্দির দেখতে, নাম হচ্ছে শ্রী ওমকারেশ্বর মন্দির দেখতে এসেছি মহাদেবের। দেখি রে, এটা হচ্ছে মহাদেবের মন্দির, এর পাশে আছে পেছন দিকে, এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা ঢুকবো, চলো। কুন্ডি ঢুকুন, মোটামুটি ফাঁকাই আছে আজকে, এই মুহূর্তে ফাঁকা আছে। চল। তো আমাদের একদিনের ট্রিপ ছিল পুরী ঘোরাটা, আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত, ফার্স্ট টাইম আমরা বন্দে ভারত করবো। আমাদের 1:40 কি 1:15 দিয়ে ট্রেন আছে, ওই ট্রেনটা চলেই যাবো। এখন অপেক্ষা করবো কিছুক্ষণ সেখানে, তারপরে ট্রেন আসবে, ট্রেন এসে চলে যাবো। বন্দে ভারত আছে, ফার্স্ট টাইম আমাদের বন্দে ভারত, দেখে একটু বন্দে ভারত কেমন। মোটামুটি হেভি। আমাদের এখানে খাবারের ট্রে আছে, এখানে খাবার ট্রে, নিচে পা রাখার জায়গা, ভালো, খুব ভালো। সিটিং পজিশন খুব ভালো। জেনারেল থেকে ওপরে চলে আসা যে আনন্দটা, সেটা বুঝতে পারলাম কেমন, ভালো লাগছে। ফার্স্ট টাইম বন্দে ভারত, দেখা যাক কতক্ষণ বেঁচে ফিরতে পারি। তো ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আজকে ব্লগটা এখানে এন্ড করবো।